সকলে সঠিক কথাই বলে, ছেলেমেয়েরা মায়ের কাছে কোনোদিনই বড় হয়ে ওঠে না, সেই ছোট্টই থাকে। কারণ আজকের দিনটাতে আমার মা যে মনে করে আমার জন্য এত কিছু রান্না করবে, আমি সেটা ভাবতেই পারিনি। ওই দিনটাই আমার জন্মদিন ওই মাসটা ছিল। তা আমি ওখানে থাকাতে মা দেখো আমার জন্য কত কিছু রান্না করেছে, তরকারি রান্না করেছে, মাছ থেকে শুরু করে মাংস সব কিছু করেছে যাতে আমাকে খাওয়াতে পারে। এত বছর বয়স হয়ে গেল আর বিয়ে হওয়া তো অনেক দিন হয়ে গেল, তারপরেও যে আমার জন্য এত কিছু আয়োজন করেছে আমি ভাবতেও পারিনি। আমি তো ভাবিনি যে এবছরে এখানে এসে এমনভাবে জন্মদিন পালন করা হবে। তা বিকালে একটু রেডি হয়ে গেছিলাম, রেডি হয়ে এখন একটু কেক কাটিং করব। কারণ আমার ছেলে তার দাদুর কাছে বায়না করেছে, দাদু মার জন্য কেক আনতে হবে, তুমি টাকা দাও। তাই তার দাদুর সঙ্গে টাকা পয়সা নিয়ে এসেছে। ছেলেরও বুদ্ধি হয়ে গেছে, জন্মদিন মানে কেক কাটতে হবে, যখন যেটা যে দেখে তার মাথাতে সেটাই করে। তাই এইদিকে দেখো বাপু আর নীল দুজনে মিলে ঘরটাকে কত সুন্দর সাজিয়েছে। তারপরে আমি নিয়ে চলে এসেছি ওই যে কেকটা বাবু গিয়ে নিজে পছন্দ করে নিয়ে এসেছে। শুধু কেক কাটলে তো হবে না, এই যে স্প্রে নিয়ে এসেছে, ওই স্প্রেটা তো মাথায় দিতে হবে, তা না হলে মনে শান্তি নেই। শুধু মোমবাতিটা নিয়ে আসা হয়েছিল না, তাই মোমবাতিটা নিভাতে পারিনি। তাছাড়া এরা সব কিছুই একদম রেডি করে নিয়ে এসেছে। এই যে দেখো, চেষ্টা অনেকটাই করলো, কিন্তু বাবু ঠিকঠাকভাবে না পারার জন্য লাস্টে ওর বাবার হাতে দিতে হলো। তা স্প্রেটা করে দিল। তারপরে আমরা এখন চলে এসেছি কেক কাটিংয়ের সঙ্গে। আমরা তিনজন এক জায়গায় বসে কেক কাটিং করতে লেগেছি। এই যে দেখো, আর বাবু আমাকে কেক খাইয়ে দিচ্ছে। আর ওর একটা অভ্যাস তো থাকবে, কেক কাটবে গালে দিবে না, তা তো হতে পারে না। দেখছিলা গালে দেওয়ার চেষ্টা করছিল, আমি বলছি কিছু ছবি তুলবো, এখন কেক গালে দেব না, তাই বলে ওকে হাতটা আটকিয়ে রেখেছিলাম। তারপরেও ওর মন শান্তি হলো না, আবার স্প্রে করতে হবে। তাই ওই স্প্রে বোতলটা নিয়ে গিয়ে আবার শুরু করে দিয়েছে। তা আমি বললাম দে যত ইচ্ছা দে, অসুবিধা নেই, আজকেই তো দিবি, কাল থেকে তো আর কোনো কিছু দেবি না। তা এটাই বলার পরে মা ছিল বাইরে দাঁড়িয়ে, মাকে ডাকলাম। বাবা যেহেতু ছিল না, বাবা দোকানে গিয়েছিল, তাই বাবার সঙ্গে কোনো রকমই ছবি তোলা হয়নি। মাকে ডাকার পর মার সাথে 2-4টি ছবি তুলে নিলাম, যেহেতু মার সাথে সেরকমভাবে ছবি তোলা হয় না বললেই চলে। তা মাকে কেকটা খাইয়ে মার সাথে কিছু ছবি তুলে নিলাম। আর আজকের বিকেলটা তো আমার খুবই ভালোভাবে কাটলো, কি আর বলবো। তা আমি তো খুব খুশি হলাম। আর তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও। আজকের মতো